সবাইকে ধন্যবাদ। আর আমরা এখানে ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। খুব প্রচুর গরম, মানুষের কষ্ট হচ্ছে, যারা পরিশ্রম করে প্রচুর পরিমাণে, যে রিক্সাওয়ালা এবং অন্যান্য দিনমজুর যারা আছে তাদের প্রচুর কষ্ট হয়, তাদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। আপনারা সবাই দোয়া করবেন এই সেবা যেন আমরা চালিয়ে যেতে পারি। তিনি আরেকটি কথা যেমন আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমি সমাজের উদ্দেশ্য আরেকটি কথা জানাতে চাই। আমি সেই কথাটি যেন আবারও তুলে ধরতে চাই আপনার উদ্দেশ্যে। ওনারা যেন আসলে তৃতীয় লিঙ্গের মানুষ নয়, ওনারা আমি মনে করি এই সমাজের বর্তমান প্রেক্ষাপটে 1 নং লিঙ্গের মানুষই হয়ে আছেন, শুধু এই মানবিকের পরিচয়ের কারণে। আসসালামু আলাইকুম। আমি বলছি ঢাকা কামরাঙ্গীচর থেকে, দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা পক্ষ হতে গুরুমা। ঠিক আছে, দেশবাসীর কাছে এতটুকুই অনুরোধ যে এই অসহায় মানুষের পাশে আপনারা যার যেরকম সামর্থ্য কুলায় জায়গায় জায়গায়, আর কিছু না হোক একটু ঠান্ডা পানি হলে হবে, যে মানুষ একটু স্বস্তি পায়, শান্তি পায়, এই ব্যবস্থাটা আপনারা করেন। আর মানুষ হিসাবে মানুষের পাশে সবাই আগে আসেন, কোনো কিছুর বিনিময় না, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ান। এতটুকুই আমার বলার। আপনারা সবাই দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বলছি কামরাঙ্গীচর থেকে, তৃতীয় লিঙ্গের মাদ্রাসার ছাত্রী শাওন। আমরা এই যে পানির পথচারী যারা আছে, রিক্সা চালক ভাইয়েরা, বিদ্যমান ছোট বড় সকলের জন্য, যারা আছে মানুষের জন্য, এটাই স্বাভাবিক। সবার জন্য আমরা এই যে স্লাইন, তারপরে হচ্ছে শরবত, নর্মাল পানি, সাদা ফ্রেশ পানি, নর্মাল পানি আমরা সবাই দিচ্ছি বিনামূল্যে। আপনারাও যার যেটুকু সামর্থ্য আছে, আপনারাও প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি এলাকায় এলাকায়, ঠিক আছে, আপনারাও দ্বারা যার যতটুকু অকাত আছে আপনারা সহযোগিতা করেন, আল্লাহকে রাজি খুশি করান। আর এই যে প্রচণ্ড দেশে রৌদ্র, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো অঞ্চল নাই, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। এই রৌদ্রের তাপে নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, দেশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবাই দোয়া করি যেন আল্লাহর রহমত আমাদের বাংলাদেশে নাজির হয়, আর আমাদের সবাই যেন ভালো থাকে। আপনারা দোয়া রাখবেন সেই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত আর জান্নাত। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠান্ডা শরবত বিতরণ করছি এবং আমাদের মাসব্যাপী এই কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ। এটা মানবিক, এটা মানবতার সেবা। এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা বিশ্বের মধ্যে তারা এই নজির স্থাপন করেছে। এই উপমা, এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, আমরাই পারি মানুষের পাশে দাঁড়াতে। আলহামদুলিল্লাহ। পানি পান করানোর, ভাই জানতে চেয়েছেন পানি পান করানোর এই সওয়াবের বিষয়টা। আলহামদুলিল্লাহ, পানি পান করানোর সবচাইতে বেশি সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর থেকে আর উত্তম কোনো সদকা নাই, উত্তম কোনো সেবা নাই, উত্তম কোনো দান হতে পারে না। যে ব্যক্তি মানুষকে পানি পান, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করালো। আর আপনারা জানেন যে বুখারী শরীফের মধ্যে আসছে যে একজন ব্যভিচারী নারী, সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। একটা ব্যভিচারী নারী যদি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে থাকেন, তো আমার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী যারা আছেন, ওনারা আজকে সেবাটা দিচ্ছেন, মাসব্যাপী সেবাটা দিচ্ছেন, ওনাদের মর্তবা কত বেশি, ওনাদের মর্তবা, ওনাদের মানবিকতা, ওনাদের মানবতা কতটা বেশি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, বিশেষ করে আজকের দিনে গুরুমাতা আসছেন, আমাদের চামেলি আপা এবং আমাদের যে এরকম মানে শিক্ষার্থীরা আছে, সবাই যেন এই খেদমতটা চালিয়ে যেতে পারে। আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।